দাঁড়িয়ে রয়েছি হোটেল রূপকথাতে। দেখুন কি সুন্দর এই হোটেল রূপকথা, একদমই সি বিচের কাছে। দেখতে পাচ্ছেন এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, তার একদম উল্টো দিকে রয়েছে মন্দারমণি সি বিচ। তো এই মুহূর্তে আমরা জাস্ট হোটেল রূপকথাতে এন্ট্রি করলাম। এবার আসুন আপনাদেরকে রুম ট্যুরটা দেওয়া যাক। দেখতে পাচ্ছেন সবার প্রথমেই রুমের বাইরে ছোট্ট একটা ব্যালকনি এবং তার সামনে সারিবদ্ধ রং বেরঙের বিভিন্ন গাছ রয়েছে। সত্যি বলতে ফার্স্ট ইমপ্রেশন বাইরে থেকেই কিন্তু অসাধারণ লাগছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের উইন্ডো। আমার তো খুব ভালো লেগেছে এই উইন্ডোটা ব্ল্যাক কালারের, আর সঙ্গে বাইরে একটা ছোট্ট বেলকনি। এটা একটা আলাদা মাত্রা যোগ করেছে এই রুমের সাথে। আসুন আপনাদেরকে রুম ট্যুরটা দেওয়া যাক। আমি আগেই রুমে এন্টার করেছি, তো তার জন্য তালাটা খোলা রয়েছে। দেখতে পাচ্ছেন এই সামনেই দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে আরামসে এই ঠান্ডার দিনে 3 জন শোয়া যেতে পারে। এমনি দিনেও আপনারা 3 জন শুতে পারবেন। বেডটা খুব গোছানো গাছানো, সঙ্গে দুটো তাওয়াল রয়েছে, প্লাস যে ডেন্টাল কিট সেগুলোও প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেন্টাল কিট রয়েছে, সেগুলো দেওয়া হয়েছে। তার সাথে এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, তার সঙ্গে দুটি জলের বোতলও দেওয়া হয়েছে, দুটি গিলাস রয়েছে, যেগুলো একদম কম্পালসারি একদম দেওয়াই হয়। সঙ্গে দুটো চেয়ার রয়েছে, বেড রয়েছে, আর 2 ইঞ্চি যে স্যামসাংয়ের টিভি সেটাও রয়েছে, সেটটপ বক্স রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে, মিরর রয়েছে সামনে, নিচে ডাস্টবিন দেওয়া হয়েছে, প্লাস একটা ওয়ার্ড্রপ রয়েছে। বেশ ভালোই স্পেস রয়েছে ওয়ার্ড্রপে। দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের আবশ্যক যা লাগেজ রয়েছে, প্রয়োজনীয় লাগেজ এটার মধ্যে রাখতে পারবেন। এটা খুব ভালো একটা বিষয়। একটা সাইডে উইন্ডো রয়েছে, বিশেষ কিছু দেখানো নেই উইন্ডো। তার পাশেই রয়েছে একটি টয়লেটটা বেশ বড় আর স্পেসিয়াস। মিরর রয়েছে, ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে। সবথেকে সুন্দর যে এই ঘরের উপরের জাস্ট ফল সিলিংয়ের ডেকোরেশনটা দেখুন, এক কথায় অসাধারণ ডেকোরেশন। ওভারঅল এসি রয়েছে। ওভারঅল পুরো রুমটাই একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওভারঅল রুমটাই কিন্তু দেখতে খুব অসাধারণ লাগছে। বেশ এই প্রাইসে এত সুন্দর রুম সত্যি ভালো। রুমের প্রাইস যেহেতু আমি অনলাইন থেকে বুক করেছিলাম, তো আমার প্রাইস পড়েছিল 1600। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1600-এ ডিল খুব ভালোই লেগেছে। এবার দেখি ওভারঅল এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স। এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাবারের কোয়ালিটি কেমন, সমস্ত কিছুই আমি আগামী কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন। যেমনটা আগেই বলেছিলাম, হোটেল থেকে আমাদের কিন্তু কিট ব্যাগ প্রোভাইড করা হয়েছিল। এবার আসুন দেখি তারা কিট ব্যাগে আমাদের কি কি প্রোভাইড করেছিলেন। দেখতে পাচ্ছেন তারা একটি চিরুনি দিয়েছিলেন, সঙ্গে ছিল তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা একটি রূপকথার সোপ, তার সঙ্গে ছিল দুটো টুথব্রাশ যেটা খুব ইউজফুল। তার সঙ্গে দিয়েছিল একটা প্রমিসেসের টুথপেস্ট, তার সঙ্গে দিয়েছিল তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা শাওয়ার জেল, এবং তার সঙ্গে ছিল কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা শ্যাম্পু। আর যেটা সব থেকে ভালো লেগেছে, তারা কিন্তু এটা প্রোভাইড করেছিল একটা জিপজক লক ব্যাগে, যেটা কিন্তু অন্য সব কাজে খুব প্রয়োজন হয়। তো এই ছিল কিট ব্যাগে। চলুন এবার একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। এই যে একদম যে হোটেল রূপকথায় আমরা স্টে করেছিলাম, তার একদম সামনেই ছিল কিন্তু এই সি বিচ। যেহেতু আমাদের রিসর্টটি সমুদ্র সি বিচ সংলগ্ন ছিল, তাই আমাদের কিন্তু সমুদ্রে যেতে কোনো রকম অসুবিধা হয়নি। আর যখনই সমুদ্রের নোনা জল গায়ে স্পর্শ করতে লাগলো, সে যেন এক
আলাদা আবেগ ও অনুভূতির সৃষ্টি করতে লাগলো। আর কোথাও যেন আবার ফিরিয়ে নিয়ে গেল আমার ছোটবেলায়, যখন আমি বাবা মার হাত ধরে প্রথমবার দীঘার সমুদ্র সৈকতে সমুদ্রের জলে গা ভিজিয়েছিলাম। সেই অনুভূতিকে সঙ্গে নিয়ে আজকের দুপুরে কিছুটা সময় সমুদ্রের সাথে পাগলামি করতে করতেই কেটে গেল। অনেকটা সময় সমুদ্র সৈকতে নোনা জলের সঙ্গে কাটানোর পর এবার কিন্তু সময় এসেছিল ফিরে যাওয়ার, কারণ পেটে কিন্তু মারাত্মক পরিমাণে ছুতোতে ডন দিচ্ছিল। তাই এবার হোটেলে ফিরে যায় আর দেখি আজকের মধ্যাহ্ন ভোজনের কি আয়োজন করা হয়েছে। চলুন হোটেলে গিয়ে দেখা যাক আজকের ভুরিভোজের সামগ্রীর তালিকা। আজকের মধ্যাহ্ন ভোজনের তালিকাটি কিন্তু বেশ বড়ই ছিল। চলুন এবার তাহলে দেখা যাক আজকের মধ্যাহ্ন ভোজনের তালিকায় কি কি ছিল। দেখতে পাচ্ছেন ভাত রয়েছে, মসুর ডাল রয়েছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, তার সঙ্গে একটা শুক্তো তরকারি রয়েছে, তার সঙ্গে পাবদা মাছ রয়েছে, ডিমের কারি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু দইও ছিল। ওভারঅল আজকের দুপুরের ভোজনটা কিন্তু বেশ ভালোই জমে গেছিল। এবং রেস্ট নিয়ে যখন আমরা চোখ খুললাম তখন কিন্তু রিসর্টের চেহারাটা একদম বদলেই গেছিল। আলোকসজ্জায় এই রিসর্টটি যেন এক মায়াবী রূপ ধারণ করেছিল। যেমন তার নাম রূপকথা, ঠিক তেমনি রিসর্টটিও কিন্তু রূপকথার কাহিনীর মতনই লাগছিল। রূপকথা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মন্দারমণির জনপ্রিয় বিচ মার্কেটে। আর সেখানে যেতেই প্রথমে চোখে পড়ল এই মা মনসার অসাধারণ এই মন্দিরটি। শুধু মা মনসা নয়, এখানে কিন্তু প্রভু বিষ্ণু এবং তার সঙ্গে মা কালীরও আরাধনা করা হয়। আর এই মন্দিরটি এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য দ্বারা নির্মিত যে আপনার চোখ জুড়িয়ে যাবে। এবং এই মন্দিরটি উপভোগ করতে করতে এবার আমরা মার্কেটের দিকে এগিয়ে চললাম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু একটি বড় ধরনের পার্কিং লট, যেখানে আপনারা অনায়াসে 4 চাকা রাখতে পারবেন। এরপর চায়ের স্বাদ গ্রহণ করতে করতে আমরা মার্কেটের দিকে এগিয়ে গেলাম এবং মার্কেটে ঢুকতেই আমাদের চোখে কিন্তু পড়ে গেল বিভিন্ন সামগ্রী। আর মার্কেটে প্রবেশ করতেই কিন্তু চোখ চড়ক গাছ, কারণ এই মার্কেটে প্রবেশ করেই দেখলাম সমগ্র জিনিস যা আপনার ঘরকে শোভায়িত করতে পারে এবং এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যা আপনার জীবনকে আরো সহজসাধ্য করে তুলতে পারে, তা কিন্তু এই মার্কেটেই পাওয়া যায় আমি দেখলাম। তার সঙ্গে রয়েছে স্পেশাল যেটা সামুদ্রিক শামুক দিয়ে তৈরি বিভিন্ন কারুকার্যের মূর্তি কিন্তু আপনি এই মার্কেটে পেয়ে যাবেন। তার সাথে বিভিন্ন ফ্রেমবন্দি করা পোর্ট্রেট যা আপনার বাড়ির দেওয়ালকে শোভায়িত করবেই। দীঘার মতন এত বড় মার্কেট না হলেও পর্যটকদের কেনাকাটির জন্য যথেষ্ট ছিল এই মার্কেটটি। এইভাবেই মার্কেটে কিছুটা সময় কাটানোর পর সমুদ্র সৈকতের অন্যতম জনপ্রিয় আরেকটি জিনিস সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করতে করতেই এবং সমুদ্রের স্নিগ্ধ বাতাস নিতে নিতে সেদিনকার সন্ধ্যেটা কেটে গেল। এবার ফিরে আসলাম হোটেলে এবং রাতের ডিনারটা কিন্তু হোটেলে সেরে ফেলেছিলাম, কারণ কালকেই কিন্তু আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এবার সময় হয়ে এসেছিল চেক ইন করার, কারণ আজই আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর একদিনের এই রিসর্টে থাকার অভিজ্ঞতা ছিল এক কথায় অপূর্ব, কারণ এখানকার প্রতিটি স্টাফের বিহেভিয়ার ছিল অসাধারণ। তার সঙ্গে তো ছিল এদের অসাধারণ খাবারের স্বাদ। তাই যারা মন্দারমণিতে আসবেন আমি প্রত্যেককে রিকমেন্ড করব একবার এই রূপকথা রিসর্টে থাকুন, যা কিন্তু একদম সমুদ্রের তীরের কোলে অবস্থিত। এভাবেই সমস্ত প্রসেস শেষ করে এবং অভিবাদনের পালা শেষ করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজকে বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার সময় আমরা কিন্তু গতানুগতিক মেন রাস্তা নিয়েছিলাম না, আমরা কিন্তু প্রকৃত মন্দারমণির গ্রামের ভেতর দিয়ে আমরা কিন্তু আজকে মেন রাস্তায় গিয়েছিলাম। এর আগে হয়তো কোনো ইউটিউবার আপনাদেরকে এই মন্দারমণির গ্রামের পরিবেশ কোনোদিন দেখায়নি। চলুন আজকে এই মন্দারমণি গ্রামের কিছু পরিবেশ উপভোগ করা যাক। দেখতে পাচ্ছেন দুধারে কিন্তু দূর
প্রান্ত খালি জমি, যেখানে কিন্তু অধিকাংশ সময় মাছের ভেড়ি তৈরি করা হয়, যেখানে মাছের চাষ করা হয়। তার সঙ্গে মাঠের ভেতর দিয়ে ছোট্ট একটি রাস্তা, এবং সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ছোট্ট খালের উপর দিয়ে একটা সুন্দর ব্রিজ চলে গেছে। এ যেন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লাগছিল যখন এই ছোট্ট ব্রিজটার উপর দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছিলাম। সত্যি বলতে সামনের প্রাকৃতিক পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল। এভাবেই আমরা কিন্তু এগোতে এগোতে এবার আমরা আমাদের মূল যে মন্দারমণির গ্রাম রয়েছে সেই গ্রামের প্রবেশ করেছিলাম। এইভাবেই মন্দারমণির প্রাকৃতিক গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। কিন্তু এরই মাঝে মনের মধ্যে কিছু প্রশ্ন এখনো যেন উকি দিচ্ছিল। তা হলো, এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও এই গ্রামগুলি উন্নয়ন থেকে কত দূরে দাঁড়িয়ে। সামনে দেখুন, এখনো সঠিকভাবে এই গ্রামগুলিতে সেভাবে উন্নয়নের কোনো প্রকাশ কিন্তু পাওয়া যাচ্ছে না। একটা ল্যাম্পপোস্ট দেখলে হয়তো আরেকটা ল্যাম্পপোস্ট আপনি 5 কিলোমিটার দূরে দেখতে পারবেন। ভাবুন, এই গ্রামের প্রত্যেকটা বাসিন্দা তারা রাতের অন্ধকারে কিরকম নিরাপত্তাহীনতায় ভোগেন। তো এইসব দেখে একটু মন খারাপ হলো, কিন্তু তার সঙ্গে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম। তাই এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা এই সমস্ত গ্রামের দায়িত্বে রয়েছেন, তাদেরকে বলবো আরেকটু বেশি দায়িত্ববান হলে হয়তো এই গ্রাম এই বিংশ শতাব্দীর উন্নয়নের ধারায় ফিরে আসবে। তাই এইভাবেই প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজায়ন চোখ দুটোকে যেন এক প্রকার ভরিয়ে তুলছিল। এভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আজকের আমাদের বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই গ্রামের রাস্তাকে পিছনে ফেলে আমরা মূল রাস্তাতে এসে যুক্ত হলাম। এই যে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হলো কালিন্দী বাজার। আর এই কালিন্দী বাজার থেকে সোজা চলে গেলে কিন্তু এই রাস্তাটি ধরেই চলে গেলে কিন্তু আপনারা চাউলখোলা গিয়ে মেন রাস্তা, যেটা NH 116B, তার সাথে কানেক্ট করবেন। আমি আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চাউলখোলা বাজার। আর এই চাউলখোলা বাজার থেকে একটু আগালেই এই দেখুন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র সৈকতে যাওয়ার। এই যে রাস্তাটা ধরে আমরা আসলাম, এই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন মন্দারমণি, উদয়পুর এবং তাজপুরে। আর এই যে বাসটি দেখলেন চলে গেল সোজা, এটা টুয়ার্ডস কিন্তু দীঘার দিকে চলে গেল। আর যেহেতু আজকে আমরা বাড়ি ফিরছি, সেহেতু আমরা আর লেফট সাইড নেব না, আমরা রাইট সাইডে টুয়ার্ডস কাথি কন্টাই হয়ে আমরা নন্দকুমার কোলাঘাট হয়ে বাড়ির দিকে যাব। চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে। নন্দকুমার যাওয়ার পথে নাচিন্দা নামক জায়গাটি ছাড়ানোর পরেই আপনারা দেখবেন যে রাস্তার দুধারে কিন্তু ডাবওয়ালারা ডাবের বর্ষা সাজিয়ে বসে আছে। আমরা যাওয়ার দিনই ভেবেছিলাম যে আমরা ডাব খাবো, কিন্তু যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল তাই আমরা সেদিন আর দাঁড়াইনি। কিন্তু আজকে যাওয়ার পথে কিন্তু আমরা একটি ডাব কিনে নিলাম, এবং খাওয়ার পরে কি বলবো, এক কথায় এই ডাবের জলগুলো যতটা মিষ্টি ছিল তার শ্বাসটা কিন্তু তার অসাধারণ ছিল। সেই শ্বাসেরটা এতটাই মোটা ছিল, কি বলবো সচরাচর আমাদের ওই সাইডে কিন্তু এরকম ডাব পাওয়া যায় না, দাম কিন্তু একই নাই। তো এইভাবেই ডাবের স্বাদ গ্রহণ করতে করতে এবার আমরা সামনের দিকে এগিয়ে চলতে হঠাৎ চোখে পড়লো গাড়ির লুকিং গ্লাসটি লুজ হয়ে গেছে। তো এই দাদা তার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে বিনামূল্যে আমার গাড়ির লুকিং গ্লাসটি কিন্তু সারিয়ে দিয়েছিলেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এবার সামনের দিকে এগিয়ে চললাম। অবশেষে 170 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের বালি ব্রিজে। সামনে দক্ষিণেশ্বর মন্দির, তার সঙ্গে গঙ্গার অপরূপ দৃশ্য। এইভাবে আজকের সন্ধ্যেটা সত্যি অপরূপ হয়ে উঠল। এইভাবেই বালি ব্রিজকে পেছনে ফেলে এবং দক্ষিণেশ্বর মন্দিরকে সামনে রেখে আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে
নতুন কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো ভ্রমণ যাত্রায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।